গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ট্রিক 2024। তো আজকে একটি ওয়েবসাইট অ্যাপ্রুভ হয়েছে, মূলত এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা। বর্তমানে সবচাইতে বেশি যে সমস্যা দেখা যাচ্ছে তা হলো লো ভ্যালু কন্টেন্ট। তো এই বিষয় নিয়েও ভিডিওর ভিতর কথা থাকবে, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে ডোমেন এবং হোস্টিং একটা প্রোভাইডারের সাথে পরিচয় করে দিচ্ছি, varfix.com। এটি মূলত একটি ইউএসের আপনার কোম্পানি। তো আপনারা যদি চান, এখান থেকে আমি ডোমেনের কথা বলতেছি না, আমি এখান থেকে বলতেছি যে হোস্টিংয়ের ব্যাপার। তো আপনারা যদি চান যে দুর্দান্ত হোস্টিং ব্যবহার করবেন, সেক্ষেত্রে ক্লাউড ওয়েব হোস্টিং আপনারা এখান থেকে দেখতে পারেন। তো এখান থেকে আমি বলবো না যে আপনারা একসাথে একবারে কিনে নেন, এখান থেকে আপনারা 1 মাসের জন্য একটা সার্ভিস নিয়ে দেখবেন। এরপর আপনার যদি মনে হয় যে হ্যাঁ সার্ভিস কোয়ালিটি অনেক ভালো, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে পুরো 1 বছরের জন্য নেবেন। আর 1 বছরের জন্য নিলে আপনি 50% আপনার সেভ হয়ে যাবে, পাশাপাশি একটি ফ্রিতে ডোমেন পেয়ে যাবেন। তো যদি আপনার পেমেন্ট সংক্রান্ত যদি কোনো ঝামেলা থাকে, সেক্ষেত্রে আমাদের সহায়তা নিতে পারেন, আমাদের মাস্টার কার্ড দিয়ে আমরা আপনাকে কিনে দিতে পারবো। তো এটা আমি এখন কেটে দিচ্ছি। তো আজকে যে ওয়েবসাইটটা মূলত এখান থেকে অ্যাপ্রুভ হয়েছে, আমরা সেই ওয়েবসাইটটা আমি প্রয়োজনে একটু রিলোড করতেছি এখান থেকে। তো এখান থেকে দেখুন, ইউর সাইট ইজ নাও রেডি টু সার্ভ অ্যাডসেন্স অ্যাড। এখান থেকে দেখুন 6 ঘন্টা আগে মূলত এই মেলটি এসেছে। এখান থেকে যে ওয়েবসাইটটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, onlineblogit.com ইজ নাও রেডি টু শো অ্যাডসেন্স অ্যাড অ্যান্ড স্টার্ট আর্নিং মানি। তো আমরা এখান থেকে আপনার এখানে লগ ইন করা অবস্থায় রয়েছে। আমরা আবারও পুনরায় তার জন্য একটু রিলোড করলাম। তো এখান থেকে দেখুন আর্নিং অ্যাট রিক্স, এখন পর্যন্ত টিএক্সটি ফাইলটা এখন পর্যন্ত ফিক্স করা হয়নি। তো আপনি কিভাবে করতে হয় যদি না জানেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন, অথবা ব্লগার A to Z চ্যানেলও এই বিষয়ে ভিডিও রয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা সাইটসে ক্লিক করলাম। সাইটসে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি onlineblogit.com রেডি। তো অ্যাড টিএক্সটি ফাইলটি এখন পর্যন্ত বসানো হয়নি, যার ফলে এখন পর্যন্ত পাইনি। আর এটা বসালেও সাথে সাথে পায় না, অনেক সময় 2 দিন, কারো কারো ক্ষেত্রে 1-1.5 ঘন্টার ভিতরে হয়ে যায়। যাই হোক, তো এখান থেকে আমরা অ্যাডসেন্স প্লাস আপনার এটা কিন্তু সব কিছু ঠিকঠাক রয়েছে। এখন এখানে আমরা যদি ট্রাফিকের কথা না, আমরা টোটাল প্রথমত একেবারে শুরুর দিকে আসি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে থিমটা দিয়ে আসলে ডিজাইনটা করা হয়েছে, এখানে টেমপ্লেট, যেহেতু ব্লগারে এই ওয়েবসাইটটা আসলে হোস্ট করা হয়েছে। তো এটা মূলত হচ্ছে আপনার জেড থিমের একটা রিডিজাইন ভার্সন। তো ব্লগার A to Z চ্যানেলও এই বিষয়ে ভিডিও রয়েছে যে জেড থিমের রিডিজাইন ভার্সন কীভাবে আপনি তৈরি করবেন। এখানে এই ভিডিওটা দেওয়া রয়েছে, এই ভিডিওটা দেওয়া রয়েছে, 2টা ভিডিও দেখে আপনারা করে নিতে পারবেন, সমস্যা নেই। আর এখানে রিডিজাইনের এই ভার্সনটা এখানে ফ্রিতেই শেয়ার করা হয়েছে, যা আপনি আজকের আইটি ওয়েবসাইটে গেলেই পাবেন। আর এখানেও লিঙ্ক দেওয়া রয়েছে, এই 2টা ভিডিও দেখলেই হবে। তো ডিজাইনের ব্যাপারটা আপনারা ওখান থেকে দেখে সেরে নেবেন। তো ডিজাইনটা আসলে খুব যে আহামরি আপনার অনেক বড় ফ্যাক্টর এরকম না, তবে আপনার নেভিগেশনের ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, কেননা আপনার ভিজিটর যাতে আপনার কোনো দ্বিধায় না পড়ে, আপনার ইজিলিভাবে যাতে আপনার ওয়েবসাইটটাকে নেভিগেট করতে পারে, ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সুন্দরভাবে যাতে যেতে পারে, কোনো ধরনের এরর যাতে না শো করে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ডিজাইনের ব্যাপারটা আর রেসপন্সিভ নিয়ে কোনো কথা নেই, কারণ বর্তমানের যত ডেভেলপার রয়েছে মানে আপনার এই সময়ের, তারা প্রত্যেকেই আসলে রেসপন্সিভভাবেই আপনার থিম বা টেমপ্লেট ডিজাইন করে থাকে। এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই। আর একটা ব্যাপার হচ্ছে যে ফ্রি বা আপনার পেইড থিমের কোনো বিষয় আছে কিনা। হ্যাঁ, পেইড হলে অবশ্যই একটু ভালো হয়, আপনার কাস্টমাইজ করতে একটু সুবিধা হয়, কিন্তু ফ্রিতে করলে যে হবে না এরকম বিষয়টা এরকম না। ফ্রিতে করলেও আপনার কোনো সমস্যা নেই, ফ্রি টেমপ্লেট বা থিম দিয়ে আপনি ডিজাইন করে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন এরপর আসি দ্বিতীয় কথায়, যে আসলে ট্রাফিকের ব্যাপার না, আমরা আগে যাই কন্টেন্টের ব্যাপারে। কন্টেন্ট কোয়ালিটি আসলে মূলত হচ্ছে, কন্টেন্টটাই একটা ওয়েবসাইটের মূল প্রাণ। তো কন্টেন্টের ব্যাপারে অবশ্যই আপনাকে মনোযোগ এইটা হতেই হবে। মনোযোগ যদি আপনি না দেন, তাহলে আসলে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়াটা খুব টাফ। তো কন্টেন্টের ব্যাপারে ক্ষেত্রে আপনি অবশ্যই এখান থেকে আপনি যেই কন্টেন্টগুলো লিখবেন, অবশ্যই নিজের ভাষায় লিখবেন, কারো থেকে কপি পেস্ট করবেন না, এটা হচ্ছে প্রথম শর্ত। আপনি যদি নিজে লেখেন, একেবারে যদি মনে করেন যে কোথাও কোনো কপি পেস্ট না করেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবেনই, হয়তো কয়েকদিন আগে কয়েকদিন পরে। আর ব্যাপারটা হচ্ছে ইমেজের ব্যাপারটাও নিজে ক্রিয়েট করবেন, কারো কোনো কপিরাইট ইমেজ ব্যবহার করবেন না। এই 2টা হচ্ছে বিষয় কন্টেন্টের ব্যাপারটায়, ঠিক আছে। তো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন, কন্টেন্ট কপি করবেন না, কন্টেন্ট নিজে লিখবেন, এটা গেল একটা ব্যাপার। এরপরে আসি পেজের ক্ষেত্রে। আমাদের পেজ দেখা গেছে যে অনেকে 4টা 5টা
কথা বলে। আসলে 3টা পেজ রাখলেই হয়, তারপরেও আপনি ডিসক্লেমারটা পাশাপাশি রাখতে পারেন, যেমন অ্যাবাউট, কন্টাকাস, প্রাইভেসি পলিসি, পাশাপাশি ডিসক্লেমারটা রাখতে পারেন, রাখলে ভালো হয়। তবে 3টা পেজ অবশ্যই রাখবেন, অ্যাবাউট, কন্টাকাস, প্রাইভেসি পলিসি, এটা রাখবেনই। আর এগুলা, এই পেজগুলো কীভাবে ক্রিয়েট করবেন এই বিষয়েও আপনি ব্লগার A to Z চ্যানেলের নিচের দিকে গেলে এই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এই বিষয়টা মাথায় রাখবেন। তো এটা হচ্ছে আরেকটা ব্যাপার। এরপরে যদি আপনি ভিজিটরের হিসাব করতে চান, হ্যাঁ, ট্রাফিক থাকলে অবশ্যই আপনার দেখা গেছে যে যদি ট্রাফিকটা বেশি থাকে সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভালটা আপনি খুব তাড়াতাড়ি আর কি রেসপন্সটা পাবেন, মানে অ্যাপ্রুভাল পাবেন এইটা বলতেছি না, মানে আপনি অ্যাপ্লাই দিয়েছিলেন, আপনার দেখা গেছে যে আসতে, আপনার উত্তর আসতে, এটার যে অ্যান্সার আসতে খুব দ্রুত হয় যদি আপনার ট্রাফিকটা বেশি থাকে, সেক্ষেত্রে খুব দ্রুত হয়। ট্রাফিক কম থাকলে আপনার দেখা যায় যে বেশিরভাগ ওয়েবসাইট 95% সাইটের ক্ষেত্রে আপনার অনেক দেরি হয়। তো সেই ক্ষেত্রে ট্রাফিকটা অবশ্যই একটা বিষয়। ডোমেনেজ কোনো আসলে বিষয় না। অনেকে বলে যে ডোমেন অনেক পুরাতন হতে হবে, এই হতে হবে অনেক কিছু বলা থাকে। ডোমেনের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই। তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার পোস্টগুলো যাতে গুগলে ইন্ডেক্স থাকে, সেজন্য অবশ্যই আপনি আপনার ওয়েবসাইটটাকে সার্চ কনসোলে আপনি অবশ্যই সাবমিট করবেন আপনার ওয়েবসাইটটা, যাতে গুগলের যে ক্রলার আছে আপনার ওয়েবসাইটটা যাতে ক্রল করতে পারে, আপনার পোস্টগুলো যাতে ইন্ডেক্স করতে পারে, এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। আর এখানে ট্রাফিকের যে ব্যাপারটা মূলত আসলে এখানে ইমপ্রেশনটা হচ্ছে মেজর ব্যাপার, ক্লিকটা ওই রকম ব্যাপার না অ্যাপ্রুভালের ক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু ইমপ্রেশনটা বড় ব্যাপার। তাই ইমপ্রেশনের প্রতি আপনি যেই ধরনের পোস্ট লিখতেছেন অবশ্যই খেয়াল রাখবেন যেন ইমপ্রেশন আসে, মোটামুটি ক্লিক কম বেশি আসুক তাতে কোনো সমস্যা নেই। তবে আবারও বলতেছি, যখন আপনার সাইটের ট্রাফিক, আপনার কোয়ালিটি যত ভালো হবে দেখা যাবে যে অ্যাডসেন্স অ্যাপ্রুভালের চান্স তত বেশি থাকবে, এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এইটাই। তবে লো ভ্যালু কন্টেন্টের ব্যাপারে যেই বিষয়গুলো খেয়াল রাখবেন এটা নিয়ে আমি বলেছিলাম ভিডিওর শুরুতে যে লো ভ্যালু বিষয় নিয়ে কথা বলবো। লো ভ্যালুর ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন। আপনার প্রথমত খেয়াল হচ্ছে মূলত কন্টেন্ট, আপনি যেই কন্টেন্টটা লিখতেছেন আসলে এক কথায় বুঝবেন যে এটার আসলে ভ্যালু আছে কিনা, এরকম হিসাব, যে যেই বিষয়টা নিয়ে আপনি লিখতেছেন এই বিষয়টা মানুষ আসলে চায় কি চায় না, ঠিক আছে। মানুষ অল্প চাক, সমস্যা নেই, সেই ধরনের কন্টেন্ট আপনি লেখেন, কোনো প্রবলেম নেই, কিন্তু একেবারে চায় না সেই ধরনের কন্টেন্ট দিয়েন না। অবশ্যই গুগলের যে কন্টেন্ট পলিসি রয়েছে সেই কন্টেন্ট পলিসিটা অবশ্যই একটু দেখে নেবেন। তো ব্যাপারটা হচ্ছে যে কন্টেন্ট অবশ্যই, আবারও বারবার বলতেছি লো ভ্যালুর, যে কোনো ধরনের কোনো কপি পেস্ট করবেন না, রিরাইট করবেন না। অনেক ইউটিউবে অনেক চ্যানেলে অনেক ভিডিও অনেকভাবে দেখিয়ে থাকে, এই ধরনের কোনো কাজ করবেন না। অবশ্যই নিজের ভাষায় নিজে লিখবেন এবং পাশাপাশি ইমেজটাও নিজে তৈরি করবেন, এই হচ্ছে একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে থিম, অনেক সময় দেখা যায় যে সিমিলার থিম, এই থিমটাতেই আপনার অ্যাপ্রুভ হয়েছে, আবার এই থিমটাতেই আপনার রিজেক্ট আসতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই লো ভ্যালু যখন আসে একবার দুইবার আপনি টেস্ট করবেন, যদি দেখেন যে দ্বিতীয়বারও আসছে, তৃতীয়বার যদি আপনার কন্টেন্ট আপনি নিজে শিওর থাকেন যে আমি নিজে সব কিছু লিখেছি, সেক্ষেত্রে থিম বা টেমপ্লেট আপনি পরিবর্তন করবেন, পরিবর্তন করে তারপরের বার আবার অ্যাপ্লাই দিবেন। তো আশা করি এই ফর্মুলা যদি আপনি মেনে চলেন আপনার সাইট অ্যাপ্রুভ হবে ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের টোটাল বিষয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।